আমার ভাইরা জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দীরা, যেহেতু তার প্রতিবেশী আমানত, আপনার আমার বাড়ির চতুর্পাশে 40টি বাড়ি করে আমানত, তাকে রক্ষা করা, তাকে দেখা, তার মান সামানকে দেখভাল করো আমার আপনার দায়িত্ব কর্তব্য। ও জওয়ানেরা, আল্লাহর হাবিবের সাহাবী যেহেতু তার ভাই আব্দুর রহমানের আমানতকে রক্ষা করতে পারেনি, এই জন্য তাকে তাড়িয়ে দেওয়া হলো, তাকে বার করে দেওয়া হলো। আল্লাহর হাবিবের সাহাবী সাহাবা কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। কার কাছে পৌঁছে গেলেন? নবীজির কাছে পৌঁছালেন। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবা, এই অবস্থা কেন তোমার? একেবারে আসামি বেড়ে গেছো। বলছে, হুজুর অন্যায় করে ফেলেছি, একবার আগে বলুন হাল্লি তওবা, আমার জন্য কি ক্ষমা হবে? আমার জন্য কি তওবার রাস্তা খোলা আছে? আল্লাহ রাসূল বললেন, ভাই ও সাহাবা, কি অন্যায় করেছো তুমি, কি অপরাধ করেছো তুমি? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় তেমন কিছু করিনি, আমার দিনী ভাই হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটাকে ধরেছিলাম। ইন্নী লামাস্তু ইমরাআত আখি আল গাযি ফি সাবিলিল্লাহ, জিহাদে যাওয়া আমার দিনী ভাইয়ের স্ত্রীর হাতটা ধরেছিলাম। দ্বিতীয় কোনো অন্যায় কাজ আমি করিনি। হুজুর একবার বলুন আমার জন্য কি তওবা হবে? হুজুর বললেন, অখরুজ, বেরিয়ে যাও, তোমার জন্য তওবা হবে কিনা আমি রাসূল জানি না। আমার ভাইরা, একবার বলুন, আবু বকর তাড়িয়ে দিয়েছেন, মনে করছিলেন ওমরের কাছে এসেছি, ওমর আমাকে ক্ষমার রাস্তা বলবেন, ওমর তাড়িয়ে দিয়েছেন। তার বুক ভরা আশা রাসূলুল্লাহর কাছে গেলে ক্ষমার রাস্তা হবে, বিশ্ব নবীও তাড়িয়ে দিয়েছেন। আর তার যাওয়ার কোনো রাস্তা আছে? কথা বলেন না কেন? কান্না আরো বাড়বে না? বাড়বে না? হুজুরের সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু আনহু কান্না আরো দ্বিগুণ হয়ে গেল। এত কাঁদা কাঁদে, আল্লাহ আমি যে বরবাদ হয়ে গেলাম, আমি যে ক্ষমা পাবো না, আমি যে ক্ষমার রাস্তা পাবো না, আমি যে বরবাদ হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সারা লাবান আসতে নাবুদ হয়ে গেলাম, ক্ষমা পাবো না আমি। আল্লাহর হাবিবের সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রোনাজারি করতে করতে হুজুর আমার লোকালয় ছেড়ে দিলেন, সব কিছুকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। একটা পাহাড়ের পাদদেশে যে খাওয়া দাওয়া বন্ধ করে ক্ষমা চাইছেন। জোরে বলুন। খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে। রাসূল যখন তাড়িয়ে দিয়েছেন, আমার আর ক্ষমা পাওয়া হবে না, এই কথাটা মনে করে হুজুরের সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বারবার বলছেন, আল্লাহ আমার তাহলে মনে হয় আর ক্ষমা হবে না। আল্লাহ পাক তৎক্ষণাৎ বিশ্ব নবীকে জানালেন, আমার হাবিব, আনতা খালাক্তা, আপনি কি আমার বান্দা সাহাবাকে সৃষ্টি করেছেন না আমি সৃষ্টি করেছি? একবার জোরে বলেন, আরেকটু জোরে হয় না? কে কাকে প্রশ্ন করছেন? আল্লাহ নবীকে বলছেন, আপনি কি আমার বান্দা সাহাবাকে সৃষ্টি করেছেন না আমি আল্লাহ? তা আল্লাহর নবী বলছেন, ইয়া সাইয়্যিদি আনতা খালাক্তা, আপনি তো আপনার বান্দা সাহাবাকে সৃষ্টি করেছেন, আমি কেন সৃষ্টি করব? হুজুরকে বলা হলো, হুজুর তাহলে আপনি কেন আপনার সাহাবী সাহাবাকে তাড়িয়ে দিয়েছেন? যান, বাশশির আবদি, আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দেন, আমি আমার বান্দার অপরাধকে ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে হবে? আরেকটু জোরে বলা যাবে? আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে বসা হুজুর আমার সাহাবীদিগকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বাবারা, একবার বলো মাইয়াতিনি বিসালাবাতা, কে পারবে বাবা আমার কাছে আমার সাহাবাকে হাজির করাতে? কে পারবে? আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিবের সাহাবীদিগকে এই কথা বলছিলেন, হযরত ওমর আর আবু বকর ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। এই ওমর আর আবু বকর সাহাবাকে তাড়িয়ে দিয়েছিল না? দেয়নি? দিয়েছিল না? যেই বলেছে আমার সাহাবাকে আমার কাছে আনো, আল্লাহ ক্ষমা করেছেন, ভয়ে ভয়ে আবু বকর ওমর দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর হাবিবের আরো দুইজন সাহাবী দাঁড়িয়েছেন, একজন হলেন হযরত আলী আর একজন হলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার জোরে বলেন।
নবী আমার বললেন, বাবা আবু বকর বসে যাও, ও বাবা ওমর বসে যাও, ও বাবা আবু বকর বসে যাও, ওমর বসে যাও, বাবা সালমান এবং আলী তোমরা দুইজনে চলে যাও, কোথায় আমার সাহাবা আছে একটু যাও, আমার সাহাবাকে খুঁজে নিয়ে আসবে। আল্লাহর হাবিবের সাহাবীরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা সাহাবাকে খুঁজতে বার হয়েছেন, লোকালয়ে খুঁজে পাওয়া গেল না। আল্লাহর হাবিবের সাহাবী সাহাবাকে খোঁজার জন্য হযরতে আলী এবং সালমান প্রতিমধ্যে একটা রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই রাখাল, ও ভাই রাখাল, বলতে পারবে এখানে নবী সাহাবী সাহাবা কি তুমি কি চেনো? সাহাবার পরিচয় কি তোমরা বলতে পারো? ওই রাখালটা বলে, নবী সাহাবীরা কে সাহাবা চিনি না জানি না, কে সাহাবা তার পরিচয় বলতে পারবো না, তবে ও নবী সাহাবীরা একটু অপেক্ষা করুন, মাগরিবের রক্তে সূর্য অস্তমিত যখন যায় আমি দেখেছি ওই যে পাহাড়, ওই পাহাড়ের পাদদেশে একজন ব্যক্তি চলে আসে, মনে হয় ওই লোকটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য ওই জায়গাতে হাওমাও করে কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়। ও নবী সাহাবী আলী, ও নবী পাকের সাহাবী সালমান, এখানে অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে ওই লোকটা আসবে। ওই লোকটা নবী সাহাবী কিনা পরিচয় জানি না, বলতে পারবো না। আল্লাহর হাবিবের সাহাবী সাহাবাকে তলাশ করার জন্য হযরত আলী এবং সালমান চুপটি মেরে দাঁড়িয়ে গিয়ে অপেক্ষা করে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদ্বয় রাস্তার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করেন। নজর করে তাকিয়ে দেখলেন হাতে পায়ে বেড়ি জিনজির বাঁধা, হাতে পায়ে বেড়ি জিনজির বাঁধা একজন আসামির পরিবেশে একটা লোক দূর থেকে আসছে। চুলগুলো তার উস্কো খুস্কো, শরীরটা তার শরীরের সমস্ত সব জামা কাপড় এলোমেলো, একেবারে দুর্বল প্রকৃতির একটা ব্যক্তি আসে। ওই লোকটা এসে আস্তে আস্তে এসে, ও আমার ভাইরা, ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ পাকের দরবারে সাজদায় পড়ে যে একটা কথা বলছেন, আল্লাহ পাক আনা আনা, আমি গুনাহ করতে ভালোবাসি, আন্তা আন্তা, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আপনি মহান, আপনি মহান, ও আমার আল্লাহ, আনা লাউযু বিযামবি, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি তো মাফ করতে বড় ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাহাড়ের পাদদেশে এই কাঁদছেন আর রোনাজারি করছেন। হযরত আলী আর সালমান গুটি গুটি কদমে হুজুরের সাহাবী সাহাবার কাছে পৌঁছালেন। হুজুরের সাহাবী সাহাবাকে ডাকলেন, ও নবী পাকের সাহাবী সাহাবা, আর আপনাকে কাঁদতে হবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আরে আমার নবী সাহাবী সাহাবা, তিনি যে ক্ষমা পেয়ে উঠে দাঁড়িয়ে মদিনার মসজিদে আসবেন এমন ক্ষমতা তার নেই। খাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমার যখন ক্ষমা নেই আমি খেয়ে দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? কত বুঝে এসছে? অপরাধটা কত বেশি? শুধুমাত্র একটা হাত স্পর্শ করে একটা মহিলার এই অপরাধে এত কান্না কেঁদেছেন। খাওয়া দাওয়া বন্ধ করে হেঁটে মদিনার মসজিদে নববীতে আসবেন, উঠে দাঁড়ানোর মতো আর ক্ষমতা নেই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর কেঁদে ফেলেছেন, হযরত সালমান কাঁদছেন। আরে নবী সাহাবী সাহাবা, উঠে দাঁড়াবেন ক্ষমতা নাই, উঠে দাঁড়াবেন শক্তি নাই। আল্লাহর হাবিবের সাহাবীর গায়ে শক্তি নাই। তওবার অনুশোচনাতে ডুবতে ডুবতে, তওবার অনুশোচনাতে কাঁদতে কাঁদতে আল্লাহর হাবিবের সাহাবী খাওয়া দাওয়া বন্ধ করে একেবারে যায়ীফ হয়ে গিয়েছেন, একেবারে দুর্বল হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলী এবং তালহা, আলী এবং সালমান, হযরতে আলী ডান হাত ধরলেন, এদিকে সালমান তার বাম হাতটাকে ধরলেন। তার আগে একটা কথা বলি, সেই যে জিহাদ থেকে ফিরে এসেছেন, ওদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে পৌঁছে গিয়েছেন। তিনি বিবির কাছে যেয়ে বলছে, বিবি, আমার বাড়িতে সেই দিনী ভাই আমার সাহাবা কোথায়? উনি বলছেন, আপনার ভাই দিনী ভাইকে তোমরা কি দিনী ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করে তাড়িয়ে দিয়েছ? বলে, জি না, আপনার দিনী ভাইয়ের সঙ্গে আমরা দুর্ব্যবহার করিনি। সে ফি বুহুরিল খাতায়া, গুনার সমুদ্রে ভাসতে ভাসতে কোথায় তওবার অনুশোচনাতে কোথায় চলে গিয়েছে, এই অপরাধটা করেছে। আমি শুধু তাকে বলেছি আল্লাহকে ভয় করো। সে তওবা করতে করতে কোথায় যে চলে গিয়েছে আমি আপনাকে খবর
বলতে পারবো না। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, এদিকে নবী পাকের সাহাবী আলী ডান হাতটাকে ধরলেন, হযরতে সালমান বাম হাতটাকে ধরে পাজা করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গেলেন। আল্লাহর হাবিবের নবী মদিনার মসজিদে নববীতে পৌঁছে গেলেন। মাগরিবের আযান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নবী সাহাবীরা মদিনার মসজিদে নববীতে পৌঁছালেন। আল্লাহর হাবিব সূরা ফাতিহা পড়লেন প্রথম রাকাতে, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে আলহাকুমুত তাকাসুর, এই তাকাসুরের এই সূরা তাকাসুরটা তেলাওয়াত করছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই আয়াতের প্রথম রাকাতের প্রথম একটা আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াতটা নবী সাহাবীর কানে যখন পৌঁছালো, হুজুরের সাহাবী সাহাবা মাগরিবের নামাজ পড়া অবস্থাতে একটা জোরে চিৎ মেরে উঠলেন, একটা জোরে চিৎকার মেরে উঠলেন। আল্লাহর রাসূল দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াতটা নবী যেই তেলাওয়াত করেছেন, দ্বিতীয় আরেকবার চিৎ মেরে উঠে দম করে আল্লাহর জমিনে কে যেন পড়ে গেল। নবী আমার নামাজটাকে সংক্ষেপ করলেন। আল্লাহর হাবিব নামাজটাকে সংক্ষেপ করে বুঝতে পেরেছেন ইনি আমার সাহাবী সাহাবা ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। নামাজ সমর্পণ করে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি আমার সাহাবার মাথায় পানি দাও। আল্লাহ নবী সালমানকে ডেকে বললেন, সালমান, ও বাবা সালমান, একটু ঠান্ডা পানি নিয়ে আমার সাহাবার মাথায় দাও। আল্লাহর হাবিবের সাহাবীরা হযরতে সাহাবার নাকের নিঃশ্বাসের কাছে একবার হাত দেন, একবার তার হাতের কাছে হাত দেন। দেখে না নাড়ি বন্ধ হয়ে গিয়েছে, শিরা উপশিরাগুলো বন্ধ হয়ে গিয়েছে, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাহাবাকে আর আপনার সাহাবী সাহাবাকে আর পানি দিলে কাজ হবে না। হুজুর, আপনার সাহাবী সাহাবাকে আর পানি দিলে কাজ হবে না। কেন না? কদ ফারাকাত দুনিয়া, কদ ফারাকাত দুনিয়া, কদ ফারাকাত দুনিয়া। ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনার সাহাবী সাহাবা গুনার সমুদ্রে ভাসতে ভাসতে, গুনার সমুদ্রে ভাসতে ভাসতে এমন তওবা করেছে, এই দুনিয়ার মায়াজালকে পরিত্যাগ করে আখিরাতের মানুষ হয়ে গিয়েছে। আর একটু জোরে হবে না? কটা অপরাধ বাবাজি, একটা অন্যায় এমন অনুশোচনা করেছেন, দুনিয়ায় আর থাকতে পারলেন না। আল্লাহর নবী বড় কষ্ট পেলেন, বড় ব্যথিত হলেন। ছোট্ট মেয়ে খিমসানা কোথায় ছিল, ছুটে এসেছে। আল্লাহর রাসূল বলছেন, খিমসানা, তোমার আব্বাজানের চাঁদ মুখটাকে জীবনের মতো দেখে নাও, আর জীবনে আব্বাকে দেখতে পাবে না। মেয়েটা কথাটা শুনে অত্যন্ত কান্নাকাটি করছেন, চোখের পানি ছটফট করছেন, কান্নায় অস্থির হয়ে মেয়েটা ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি খুব ভালোই জানেন এই পৃথিবীতে আমার মা জননী হায়াতে নেই। কে নেই? তার মা ছিল না হযরতে খিমসানা, আর তার আব্বা হযরতে সালাবা, এই বাপ আর বেটি সংসার ছিল, ছোট্ট সংসার, আর কেউ ছিল না পৃথিবীতে। হুজুর আপনি খুব ভালো জানেন আমার বাপ ছাড়া আর কেউ ছিল না। আজকে আমার আব্বাজান চলে গেছেন, হুজুর আমার সহায়তা কে করবেন? হুজুর আমার পরওয়ারিশের দায়িত্ব কে পালন করবেন? মেয়েটা তো কাঁদা কাঁদে। আল্লাহ নবী বাচ্চাটার কান্না দেখে হুজুরের কান্না আরো বাড়লো। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে খিমসানাকে বলে, ও মা খিমসানা, ও বেটি খিমসানা, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না মা, কেঁদো না। আমি আল্লাহ নবী তোমাকে জানিয়ে দিলাম, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার মতো হয়ে গেলাম, আমার ফাতেমা তোমার বোনের মতো হয়ে গেল। ও বেটি খিমসানা, আজ থেকে আমার আয়েশা তোমার মা হয়ে গেল। জোরে বলেন। খিমসানা, যখন আব্বার জন্য তোমার মনটা খারাপ হবে, আমি রাসূল তুমি আমাকে আব্বা বলে ডাকবে। একবার জোরে বলেন। যখন তুমি কাউকে বোন বলে ডাকার ইচ্ছা করবে, আমার ফাতেমাকে তুমি বোন বলে ডাকবে। যখন তুমি কাউকে মা বলার ইচ্ছা করবে, আমার আয়েশাকে তুমি মা বলবে। তোমার মায়ের দায়িত্ব আমার আয়েশা পালন করবে। একবার জোরে বলেন।
তোমার বাপের হক আমি রসুল পালন করব। একবার জোরে বলেন ও বেটি খামসানা, এরপরেও কি তোমার কি আর কোনো দুঃখ কষ্ট থাকলো? মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার আব্বা হন, ফাতেমা যদি আমার বোন হয়, আম্মাজান আয়েশা যদি আমার আম্মাজান হন, হুজুর পৃথিবীতে আমার আর কোনো দুঃখ থাকলো না। একবার জোরে বলুন। তওবা করলে কি লাভ আছে? আল্লাহর বান্দারা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী বলে বাবা সাহাবীরা, আমার সাহাবাকে গোসল দাও, আমার সাহাবাকে গোসল দাও। ও আমার সাহাবীরা, আমার সাহাবাকে গোসল দাও, জানাজা হবে। আল্লাহর হাবিবে সাহাবীরা সাহাবাকে গোসল দিনে কাফনের কাপড়টা পরিয়ে দিয়েছেন, গোসল দিয়েছেন, কাফনের কাপড়টা পরিয়ে দিয়ে হুজুরের সাহাবী সাহাবা জানাজা নামাজ আল্লাহ নবী নিজে পড়ালেন। হুজুর আমার সাহাবা জানাজা নামাজ আল্লাহ নবী নিজে পড়িয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ময়দানে যখন হাঁটছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আঙ্গুলের উপরে ভর করে, পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে জানাজার ময়দানে হাঁটছেন। কিসের উপরে? হুজুর আমার তানার আঙুল মুবারকের উপরে, পায়ের আঙুলের উপরে ভর করে করে আল্লাহ রসুল তার জানাজার ময়দানে হাঁটছেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন করে হাঁটেন কেন? হুজুর আপনি এমন করে হাঁটছেন কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, জানো না আমার সাহাবা এমন তওবা করেছে, আমার সাহাবা এমন অনুশোচনা করেছে, তার তওবাতে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর হাবিবে সাহাবী সাহাবা এমন তওবা করেছেন, আল্লাহ নবী নূরে জামানে বলেছেন, আমার সাহাবী সাহাবার জানাজাতে, আমার সাহাবী সাহাবার তওবাতে আল্লাহ পাক খুশি হয়ে, রাজি হয়ে আমার সাহাবী সাহাবার জানাজাতে খুশি হয়ে গিয়েছেন। আসমান খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাকের আরশ আজিম খুশি হয়ে আল্লাহ পাক আসমানের দরওয়াজাগুলো খুলে গিয়েছে, আসমানের দরওয়াজাগুলো খুলে গিয়ে এত বেশি ফেরেশতারা আমার সাহাবার জানাজার নামাজে শরীক হয়েছে। মা কাদারতু আন বাতিনা খাদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার সাহাবার জানাজাতে এত বেশি ফেরেশতারা শরীক হয়েছে। মা কাদারতু আন বাতিনা খাদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, বেশি বেশি ফেরেশতাদের আগমন করার কারণে এত বেশি ফেরেশতারা তার জানাজার ময়দানে শরীক হয়েছে। আমি আল্লাহর নবী আমার কদম মোবারকটাকে সোজাভাবে ফেলবো এমন জানাজার ময়দানে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আর একটু জোরে হবে না? তওবার অনুশোচনাতে কে খুশি হয়েছেন? মালিক খুশি হয়ে গেছেন। শুধু খুশি নয়, আসমানের দরওয়াজাগুলো খুলে অগণিত ফেরেশতা তার জানাজাতে শরীক হলেন। বিনিময়ে রাসূলুল্লাহ কদম মোবারক সোজা করে ফেলতে পারছিলেন না। একবার জোরে বলেন কেন? ফেরেশতাদের গায়ে পা লেগে যাবে, বেয়াদবি হবে। আল্লাহর রাসূল কদম মোবারক সোজাভাবে ফেলার হুজুর আমার জায়গা পাচ্ছিলেন না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকের আয়াতের প্রথমত বলেছি, আল্লাহ বলেছেন রব্বানা গফির লানা, ও আমার বান্দা বান্দি অপরাধ তোমার হবে, করবে। ও আমার বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, রাখালের কাছ থেকে একটা রাখাল তার চারোয়া, তার রাখালের তার বকরির পাল থেকে একটা বকরি যদি হারিয়ে যায়, রাখাল ব্যথিত হয় না? হয় না? হয় না? হয় না? আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করে আল্লাহ বড় কষ্ট পায়। তবে বাবা, রাখাল বকরি হারিয়ে গিয়েছে, এখন খুঁজতে খুঁজতে এক সপ্তাহ পরে দেবক বলুন আর পিফার বাজারে দেখে একটা গাছের গায়ে তার ছাগলটাকে দড়ি দিয়ে বাঁধা আছে। কয়েকদিন পরে খুঁজে খুঁজে পেল না। বলুন এক সপ্তাহ পরে যদি বকরিটাকে খুঁজে পাওয়া যায়, রাখাল খুশি হবে কতটা? কথা বলেন না? অনেক খুশি হবে না? হবে না? আল্লাহর কোনো বান্দা দিনের রাস্তা থেকে অন্যায় করে গুনাহ করার পরে যদি বিগড়িয়ে যায়, আল্লাহ বড় কষ্ট পান। তবে ওই বান্দাটা যদি একবার ক্ষমা চায়, আল্লাহ বলেন বান্দা ওই রাখাল বকরি পাওয়ার কারণে যতটা খুশি না হয়, আমি আল্লাহ তার দ্বিগুণ খুশি হই। আর জোরে বলুন।
বান্দা যদি ক্ষমা পাওয়ার জন্যে আমি আল্লাহ আমার দিকে এক বালিশ আছে, একটা বিঘাত 1 হাত জায়গা যদি আগিয়ে আসে, আমি আল্লাহ 1 বালিশ 1 বিঘাত জায়গা যদি আগিয়ে আসে, আমি আল্লাহ আমার বান্দার জন্যে 1 হাত আগিয়ে যাই। একবার জোরে বলেন। আমার বান্দা যদি তওবা করার জন্য আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ হারওয়ালাতান আমার বান্দাকে ক্ষমা করার জন্য ছুটে ছুটে বান্দাকে ক্ষমা করতে যাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকের, আল্লাহ ওয়ালারা ও আমার মা বোনেরা, আমি বক্তব্য বেশি লম্বা করার সময় পাবো না। একদিকে বলেছি ওই আয়াতের প্রথমত অংশ আল্লাহ বলেছেন তোমরা তোমাদের নিজেদের গুনাহের জন্য ক্ষমা চাও। একটু দৃষ্টান্ত পেয়েছি, একটু কিছু শিক্ষা পেয়েছি। যদি মনে করেন জাহাঙ্গীরের রস, আমাকে ক্ষমা চাইতে হবে। জাহাঙ্গীরের রস থেকে যা বুঝেছি, ভাই জাহাঙ্গীরের আলোচনা থেকে যা বুঝেছি, আমার আপনার গুনাহ আছে, ক্ষমা চাইতে হবে, আমাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাবেন, আল্লাহ খুশি হবেন, মালিক খুশি হবে, আল্লাহ পাকের আসমান খুশি হবে। ও জওয়ানেরা, যুবকেরা, পরের আয়াতটা পড়লাম, এই আয়াতের পরের অংশ আল্লাহ বলেছেন ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে কবরে আল্লাহ ওদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আজকে যে জন্য জলসা হচ্ছে, যাদের জন্য মাগফিরাত কামনা করা হবে, জি আমার ভাইরা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ক্ষমা চাওয়া হবে না? হবে না? কত বলেন না কেন? শুধু আমাদের দেবকের ইমানদারদের জন্য ক্ষমা চাওয়া হবে না গোটা বিশ্বের যত ইমানদাররা আছে সকলের জন্য ক্ষমা চাওয়া হবে? একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ছেলেরা, জওয়ান, যুবকেরা, একবার বলুন সারা বিশ্বের ইমানদারদের জন্য ক্ষমা চাবো, কিন্তু বাবা আমি যে তার জন্য ক্ষমা চেয়ে তাকে মাফি চাইবো, যদি আমার মধ্যে ঈমান নামীয় সম্পদ যদি হারিয়ে যায়, ক্ষমা চাইলে কাজ হবে? হ্যাঁ? আর যার জন্য ক্ষমা চাইবো উনি যদি ঈমান হারিয়ে কবরে থাকে, কথা বলে কাজ হবে? দুইজনকে কি ওয়ালা হতে হবে? ঈমানওয়ালা হতে হবে। দুইজন যদি ঈমানওয়ালা হয়, আমার সওয়াব আল্লাহ পাক তার রুহে পৌঁছাবেন, আমার সওয়াবে তা সেই কবরবাসীর রুহটা, আত্মাটা খুশি হবেন, আনন্দ পাবেন, আল্লাহ পাকের আযাবে কবর থেকে মাফ হবে। একবার জোরে বলেন। ছেলেরা, জওয়ান, যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, একদিকে যেমন আমাকে ইমানদার হতে হবে, পাশাপাশি আমরা যারা দুনিয়া থেকে যাকে কবরে গিয়েছেন তাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। তাহলে এক ইমানদার আর এক ইমানদারের জন্য যদি ক্ষমা চায়, আল্লাহ পাকের দরবারে যদি তওবা করে, ও আল্লাহর বান্দারা, ওই ক্ষমা পাওয়া ইমানদারের জন্য তাদের দোয়ার ওসিলাতে আর এক ইমানদারের গুনাহকে ক্ষমা করে তার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের কবর বানিয়ে দেবেন। ও আমার ভাইয়েরা, জওয়ান, যুবকেরা, আগামীকাল জুমাবার, আগামীকাল জুমা দিন। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী পাক জামানে বলেছেন মান যারা কবর আবাইহি, কেউ যদি মান যারা কবর আবাইহি মিয়াউমিল জুমআতি, কোন ছেলে যদি তার আব্বা জানের কবরটাকে জুমা দিনে আব্বা হুজুরে আব্বা জানের কবরের কাছে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া যায়, ও আমার ভাইরা, আল্লাহ নবী পাক জামানে বলেছেন জুমা দিনে কোন সন্তান যদি, কোন নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য ক্ষমা চান, আল্লাহ পাক ওই আব্বা মায়ের জীবনের গুনাহকে মাফ করে দেন। কি হয় বাবা? মাফ হয়ে যায়। শুধু মাফ হয় না, তার নামটা যদি জাহান্নামের তালিকায়ও লেখা থাকে, কুতিবা মিন বারাআতিন, আল্লাহ পাক তার নামটা জাহান্নামের কাতার থেকে লিখে কেটে দিয়ে জান্নাতি বান্দাদের নামের সঙ্গে নাম লিখে দেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ রাসূল বলেছেন, জি কোন ইমানদার ছেলে অথবা মেয়ে তার আব্বা মা ইমানদারের জন্য যদি ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করেন, জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান, যুবকেরা, তবে শর্ত একটা, ঈমানওয়ালা হতে হবে। শর্ত একটা, ঈমানওয়ালা হতে হবে। ও আল্লাহর বান্দারা, জওয়ান, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ঈমানওয়ালা হতে হবে। ঈমানি শক্তি, সব শক্তি ঈমানি শক্তির কাছে হার মানে না, মানে না? কথা বলেন, হার মানে না, মানে না? ঈমানি শক্তির কাছে সব শক্তি পরাজিত হয়, হয় না? হয় না? যে আল্লাহর বান্দারা, আপনার কাছে প্রমাণ দেওয়া লাগবে না, আমরা ওয়াজ জানি। বদরের প্রান্তে রাসূলের সাহাবীরা 313, কাফেররা কতজন?
1000 কাফেরদের মোকাবেলায় 313 জন সাহাবী মোকাবেলা করলেন। তারা ট্রেনিং প্রাপ্ত, রাসূলুল্লাহ সাহাবীরা ট্রেনিং প্রাপ্ত নয়, জিহাদের ময়দানে যাওয়ার কোনো যোগ্যতা নেই, অথচ শুধু অগত্যা যেহেতু দেয়াল পিঠে ঠেকে গেছে তাই জিহাদের ময়দানে তাদেরকে নামতে হয়েছে। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, আল্লাহর হাবিবের সাহাবীরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করলেন, আল্লাহ পাক তাদের হাতে জয় দিলেন। একবার জোরে বলেন। কিছু কিছু দেখছেন না, 5-8টা মিডিয়া দেখছেন না, আমার প্যালেস্তাইনের মা বোন মুসলমানদের উপরে অত্যাচার চলছে না, চলে না? কথা বলেন না, বলেন না যে অত্যাচার চলছে? প্যালেস্তাইনের মা বোনদের উপরে চরম অত্যাচার চলছে। জি, তাদেরকে মারছে, তাদেরকে পিটছে, তাদের উপর অত্যাচার করছে। তারা হসপিটালে আছে, সেখানে অ্যাটাক করে গোটা হসপিটালের নারী, বাচ্চা, বিবি সব একসঙ্গে মারা যাচ্ছে। বাবাজি, এরপরেও যেহেতু হামাস, ইসরায়েল সারা জীবন তাদেরকে মেরেছে, আমার ভাইরা, এই ভারত, আমার ভাইরা সারা জীবন প্যালেস্তাইন মার খেয়েছে। আজকে হামাস বাহিনী তাদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে, তারা যখন পরাজয় বরণ করছে, একচেটিয়া কিছু অবৈধ সন্তান মিডিয়াওয়ালা আর কিছু মাইক্রোফোন নিয়ে কথা বলা, মিডিয়ার সম্মুখে কিছু কথা বলা, কিছু মাথামোটা কিছু রাজনৈতিক নেতারা বলছে মুসলমান সন্ত্রাসী। বলছে না, বলে না? মিডিয়াগুলো দেখবেন, অধিকাংশ মিডিয়ারা তারা বলছে যে ইসরায়েলের হামাস গোষ্ঠী হলো সন্ত্রাসী গোষ্ঠী, ওরা সন্ত্রাস সৃষ্টি করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইসলামকে যদি, শরিয়াতকে যদি, ইসলামকে যদি কেউ সন্ত্রাসী প্রমাণ করতে পারে, জীবনে সমাজের মাটিতে মুখ দেখাবো না। ও আল্লাহর বান্দা, আমি দায়িত্ব নিয়ে বলছি, ইসলাম সন্ত্রাসী নয়, বরং ইসলাম শান্তির ধর্ম। জীবন ইসলাম কখনো সন্ত্রাসবাদী শেখায়নি। ইসলাম সব সময় মানবতা আর উদারতা দেখিয়েছেন। একবার জোরে বলেন। বদরে রাসূলুল্লাহ সাহাবীরা মক্কায় যায়নি, জিহাদ করতে গিয়েছিলেন। কত বলেন? ওরা হামলা করেছিল মদিনার উপরে। কত বলেন ঠিক কিনা? বদরের প্রান্তে এসেছিল জিহাদ করার জন্য। অগত্যা রাসূলুল্লাহ সাহাবীরা প্রতিরক্ষামূলক, আত্মরক্ষামূলক জিহাদ করতে হয়েছিল না। তাদের সঙ্গে রাসূলুল্লাহ সাহাবীরা আগে জিহাদ করতে যাননি, তারা এসেছে বলে গিয়েছেন। এই জানেন, আমাদের হিন্দুস্তানের জমিনটাকে ইংরেজরা ব্যবসা করার ইস্যুতে বাদশাহ জাহাঙ্গীরের কাছ থেকে জায়গা নিয়ে বলেছিলেন আমরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ব্যবসা করব। বাদশাহ জাহাঙ্গীর একটু জায়গা দেন, যেহেতু তারা ব্যবসা করবেন সেই সুবাদে জায়গা দিল। পরবর্তীতে কি হয়েছিল? ভারতবর্ষের ক্ষমতা কাদের হাতে গিয়েছিল? কুখ্যাত ইংরেজদের হাতে। তারা আমাদের ভারতবর্ষের মাল সামানকে লুট করে নিয়ে যাচ্ছিল। বাবাজি, হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে ওই ইংরেজদের সঙ্গে মোকাবেলা করে হিন্দুস্তানকে জয় করেছেন। মাথামোটা আপনি কি বলবেন যে হিন্দুস্তানের মুসলমান হিন্দু সব সন্ত্রাসী, এরা ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোকের মুখে মানাবে? কথা বলেন না কেন? মানাবে? বরং আমরা খুশি এবং আনন্দিত যে স্বাধীন ভারত পেয়েছি। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? স্বাধীন ভারত পেয়েছি। একবার বলুন, এই ইংরেজরা আমাদের সম্পত্তি দখল করছিল না ন্যায়ভাবে না অন্যায়ভাবে? অন্যায়ভাবে। এই ইসরায়েল এমনি ঝামেলা করে না, তাদের ঝামেলার প্রধান উৎস হলো কি জানেন? ইসরায়েল সারা পৃথিবীর কেউ ওদের জায়গা দিল না, ওদের জায়গা হচ্ছে না। কোথায় থাকবে? এই জায়গা হয় না। মুসলমানের অন্তর দয়া মায়া হয় না? মুসলমানদের হৃদয়টা একটু দয়াওয়ালা হয় না? কথা বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিনের অন্তর বড় নরম হয়। আল ফাজিরু খুব্বুল লাইম, কিন্তু যারা ফাসিক ফাজির হয় ওরা চালাকি করতে ভালোবাসে। তবে জওয়ান যুবক আল্লাহওয়ালারা, মা বোনেরা, চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো জিনিস নয়। আমি সব জায়গায় কথা বলি, চালাক হওয়া ভালো, চালাক হও, লেকিন চালাকি করতে যেও না, বিপদে পড়ে যাবে। অতি চালাকে গলায় দড়ি। কথা ঠিক কিনা? ওদের জায়গা দিল, মুসলমানরা নরম, তাদের মধ্যে অত পেঁচগোছ নেই, জায়গা দিল। ওদের জায়গা দিল। ওরা বলছে প্যালেস্তাইন হাঁটো, ইসরায়েল বলছে এদেশ আমাদের, তোমরা হটে যাও, প্যালেস্তাইন আমাদের। কেউ ছাড়বে? কথা বলেন না কেন? আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার
মা বোনেরা, আরে ওই ইসরাইল গোষ্ঠীরা আমার মুসলমানদেরকে হটিয়ে দেবে, আমার মুসলমান দিগকে সরিয়ে দেবে। মুসলমান ওদেরকে জায়গা দিল, থাকা জায়গা দিল। কোথাও যখন জায়গা হলো না, মুসলমান জায়গা দিয়ে অপরাধ করে ফেলেছে। কথায় বলে বসার জায়গা দিলে শোয়ার জায়গা খোঁজে। ও আমার ভাইরা, 70 বছর ধরে আমার মুসলমানরা মার খেলো। আজকে 2023 সালে যখন তারা অ্যাটাক করতে শুরু করেছে, এক শ্রেণীর পাচাটা মিডিয়া বলতে শুরু করেছে ইসলাম সন্ত্রাসী। আমি বলি ইসলাম সন্ত্রাসী নয়, প্রমাণ করতে পারলে সারা জীবন গোলামি করব। ইসলাম সন্ত্রাসী নয়। দুটো চারটে মুসলমান নামধারীকে দেখে ইসলামকে মূল্যায়ন করলে হবে না। ইসলামকে মূল্যায়ন করতে গেলে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন দেখো, হাদিস দেখো, আল্লাহ রসুলের হাদিস কোরআনকে সামনে নিয়ে দেখো। এক জায়গাতে কোথাও ইসলাম সন্ত্রাসী শেখায়নি, দহশতগর্দি শেখায়নি, টেররিজম শেখায়নি। কোথাও বলেনি ফাসাদ বারপা করো, মানুষের কাছে সন্ত্রাস করো, এটা ইসলাম বলেনি। বরং বলেছে সন্ত্রাস মুক্ত হও, সিলমান কতাকা, সম্পর্ক তার সঙ্গে তৈরি করো যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়। একবার জোরে বলেন অফু আম্মান যালামাকা, কেউ যদি অত্যাচার করে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইকা, খারাপ ব্যবহার যদি কেউ তোমার সঙ্গে করে, আমি রসুল বলছি ও আহসিন ইলাইকা, ভালো ব্যবহার তুমি তার সঙ্গে করো। একবার জোরে বলেন, আর একটু জোরে বলা যায় না? ওই ইসলামকে তুমি সন্ত্রাসী বলো? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ফাকান্নামা কতালান নাস জামিআ, ওই লোকটা যেন তাম বিশ্ববাসীকে হত্যা করলো। কোরআন কি বলেছে? কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, কি করলো? সে একটা মানুষকে মারলো না, গোটা পৃথিবীর মানুষকে মেরে দিল, জগৎবাসীকে হত্যা করলো। বাবাজি, আমার প্যালেস্তাইনের মা বোনেরা, তারা কি ওদের সঙ্গে জিহাদ করতে গিয়েছে? যারা জিহাদ করতে গিয়েছে তার সঙ্গে অ্যাটাক হোক না হোক না, তার সঙ্গে অ্যাটাক হোক। সাহাবীদের মধ্যে, কাফেরদের মধ্যে জিহাদ হয়েছিল। বাবা, বাড়িতে কি বোম মারা হয়েছিল নাকি? মেরেছে। যারা জিহাদের ময়দানে তাদের মোকাবেলা হয়েছিল, বাড়িতে নয়, ঠিক কিনা? তারা চিকিৎসার জন্য হসপিটালে, সেই হসপিটালে কি করছে? বোম মারছে, অ্যাটাক করছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, বাপের সম্মুখে মা মারা যায়, বাপের সম্মুখে সন্তান মারা যায়, সন্তানের সম্মুখে আব্বা মারা যায়, ছোট ভাইয়ের সম্মুখে বাপ, বড় ভাইটা মারা যাচ্ছে। কলম পত্রিকায় কিছুদিন আগে দিল একটা মা, ওই বেঈমান বেদিনদের, ইসরায়েল কুখ্যাত কুসন্তান, ও বাপ মায়ের অবৈধ সন্তানদের আঘাতে একটা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, আম্মা জান মারা গিয়েছে, খবর রাখে না। ওই বাচ্চাটা মায়ের স্তনের দুধটাকে চুকচুক করে পান করছে। আম্মা জান বিদায় হয়েছেন, আম্মা জান চলে গিয়েছেন, ওই বাচ্চাটা খবর রাখে না। একবার বলুন এই জিহাদটা জিহাদ হচ্ছে না, বরং নিরীহ মানুষ দিগকে মেরে মুসলমান শূন্য করার চেষ্টা করছে। ও জওয়ান যুবক, আল্লাহ বলারা, আমি বলি ইসলাম সন্ত্রাসী নয়, ইসলাম টেররিজম শেখায় না, ইসলাম মানুষকে দহশতগর্দি শেখায় না। জেনা ব্যভিচারের বিরুদ্ধে ইসলাম কথা বলে, মদের বিরুদ্ধে কথা বলে, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, ও জগৎবাসী শুনে রেখে দাও, ওমান আহইয়া ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মান আহইয়া ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, মান আহইয়া, কেউ যদি কাউকে বাঁচায়, জীবনে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাকান্নামা আহইয়া আন-নাস জামিআ, সে যেন গোটা জগৎবাসীকে বাঁচিয়ে দিল। একটু জোরে বলেন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? মনে করুন রাস্তার ধারে একটা তপন বাবু, তিনি বাবা ব্যবসা করে বাড়িতে যাচ্ছিল, টাকা পয়সা নিয়ে, রাতের বেলা 4-5টা দস্যু তাকে ধরেছে, গলার কাছে পিস্তল ধরে বোঝে, মাল ফেল, টাকা বের কর, নাই তো জীবনে মেরে দেবো। ওই রাস্তা দিয়ে 3-4টে মুসলমান ভাই যাচ্ছিল,
জি, ওই 3-4টে ভাই দেখছে এ তপনের দোকানের তপন বাবু ও তো আমাদের না, অন্য ধর্মের, ও না দেখে চলে গেল। এই ভালো কাজ করেছেন অন্যায় করেছে? ইসলামের দৃষ্টিতে অন্যায় করেছে। ইসলাম শিক্ষা দিয়েছে না ওই কাজটা করলে হবে না, বিপদে পড়েছে, ওকে বেঈমান বেদিনদের শত্রুর হাত থেকে বাঁচিয়ে নাও। এই বাঁচানোটা শুধু একটা মানুষকে বাঁচানো হবে না, ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিয়া, জগৎবাসীকে তুমি বাঁচিয়ে দিয়েছো। একবার জোরে বলে। আমাদেরকে ইসলাম সন্ত্রাস শেখায়নি, আমাদেরকে ইসলাম সবসময় মানবতার উদারতা শিখিয়েছে। একবার জোরে বলেন। আমার ভাইরা, কোনো হিন্দু ভাই, কোনো মুসলমান ভাই যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, ইসলাম শিখিয়েছে তার পাশে যে দাঁড়াও। রাস্তায় পড়ে আছে, বিপদে পড়ে আছে, তাকে উঠিয়ে নিয়ে চিকিৎসা দাও। এটা হলো ইসলামের শিক্ষা। ও যুবক আল্লাহ বালারা, ইসলামের প্রধান স্তম্ভ হলো, ইসলামের প্রধান শাখা হলো, ইসলামের অনেকগুলো শাখা আছে। ইসলামের সবচেয়ে উৎকৃষ্ট শাখা হলো আল্লাহর বান্দারা নবী বলেছেন আফজালু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেছেন ও আদনা ইমাতাতুল আযানিত তরিক। ও বাবা সাহাবীরা, সবচেয়ে নিম্নতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে ঘটিয়ে দেয়া, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে ঘটিয়ে দেয়া। ওই রাস্তা দিয়ে তপনও যাবে, আব্দুর রহমানও যাবে, আব্দুল সালাম যাবে, ওই রাস্তা দিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ যাবে। না না, মানুষ বিপদে পড়ে যাবে, কাটা যদি পায়ে ফুটে যায় দুঃখ হবে, কষ্ট পাবে। ওই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিন। ইসলামের শিক্ষা হলো আপনি যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেন, আল্লাহ পাক ওই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটাকে ঘটিয়ে দেওয়া ইমানের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আর একটু জোরে হবে, কিসের অন্তর্ভুক্ত? ইমানের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আর একবার জোরে ভাই না সুবহানাল্লাহ। রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেওয়াটাও ইমানের অঙ্গ। আর তুমি বলো ইসলাম সন্ত্রাসী? মানুষের পায়ে একটা কাঁটা, কুলের কাঁটা ফুটে যাবে, মানুষ দুঃখ পাবে, এটাও ইসলাম সহ্য করে না। একবার জোরে বলেন। তা মানুষ তো এমনি কাটা সরাবে না, তার জন্য আল্লাহ একটু বললেন বান্দা তোর সওয়াবও হবে, তোর ইমানও বাঁচবে, কাঁটাটা হটিয়ে দিবি, তুই বেঁচে যাবি। একবার জোরে বলেন। শুধু সওয়াব নয়, ওটা হটিয়ে দিবি, ওটা তোর ইমান, ওটা তোর নাজাত পাওয়ার একটা রাস্তা। একবার জোরে বলুন। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা জীবনে 40 আশরাফি দিনার দান করেছেন। কত আশরাফি? কত বলেন না কেন? 40 আশরাফি। ও আমার ভাইরা, আল্লাহর মাহবুব বান্দা 40 আশরাফি দিনার দান করেছেন। আল্লাহর মাহবুব বান্দা জীবনে অনেক নামাজ, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত করেছেন। আল্লাহ পাকের ওই মাহবুব বান্দাটা আল্লাহ পাকের দরবারে চলে গেল, তার মউত হয়ে গিয়েছে। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছেন, ও আমার বান্দা, তুমি আমার কাছে এসেছো, একবার বলো কি নিয়ে এসেছো, বলো না। আল্লাহ পাকের ওই বান্দাটা বলে, আল্লাহ 40 আশরাফি দিনার দান করেছি, নামাজ, ইবাদত, তাসবিহ, তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, বান্দা তোমার সব আমল বরবাদ, সব আমল শেষ। কি বলছে আল্লাহ? বলছে তোর 40 আশরাফি দিনার কবুল হয়নি, তোর নামাজ, তাসবিহ, তেলাওয়াত কিচ্ছু কবুল হয়নি, আনগ্রান্টেড, মত কবুল ও কুছ নেই কবুল হওয়া। বান্দা তোমার নাজাত নেই। ও আমার ফেরেশতারা, দেখো তো বান্দার জীবনে আর কোনো আমল আছে কিনা। ফেরেশতারা খুঁজে খুঁজে দেখছে যে লোকটা এত নেককার, তার জীবনে ছোট্ট একটা নেকি আছে। রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে পড়েছিল, বান্দাটা দেখলো এটা ইমানের অঙ্গ। চলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা से उस नुकसानदेह चीज़ों को, उस तकलीफदेह चीज़ों को हटा दिया। রাস্তা থেকে ওই কষ্টদায়ক জিনিসটাকে হাটিয়ে দিয়েছিল। একবার জোরে বলেন। সেখানে দুনিয়ার কেউ ছিল না, শুধু আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করেছিল। আল্লাহকে বলে, ফেরেশতারা বলে, আল্লাহ বান্দার জীবনের একটা নেকি খুঁজে পেয়েছি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়েছিল, একমাত্র ইমানকে বাঁচানোর জন্যে, ইমানের অঙ্গ বাঁচিয়েছে, আপনাকে খুশি করার জন্যে। আল্লাহ বলেন আল্লাহ বলেন ফেরেশতারা যাও, ওই ছোট্ট আমলের বিনিময়ে আমার বান্দাকে আমি নাজাত করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাঁচটা মিডিয়া ইসলামকে সন্ত্রাসী বলবে, কিছু মাইক্রোফোনধারী ইসলামকে সন্ত্রাসী বলবে, আমি বলি তুপিয়ে জন্তু, তুমি ইসলামের সঙ্গে কথা বলতে পারো, ইসলামকে কোণঠাসা করতে পারো, ইসলামকে ছোট নজরে দেখতে পারো, কিন্তু
তো না, চতুষ্পদ জন্তু জানোয়ার কখনো 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 নিমক হারামি করতে পারে, বেঈমানি করে? চতুষ্পদ জন্তু কখনো বেঈমানি করে বাবা? করে না, জীবনে বেঈমানি করে না বাবা। কুকুরকে দেখবেন দুমুঠো খাওয়াবেন, সারা রাত আপনার বাড়িতে পাহারা দেবে। চোর দস্যু এলে ও সিগন্যাল দিয়ে বলে দেবে তোমার বাড়িতে চোর এসেছে। বাবা, ইসলামকে তুমি সন্ত্রাসী বলো? আমি বলি ইসলামকে সন্ত্রাসী বলার আগে তুমি মানুষকে প্রশ্ন করতে হবে না, আল্লাহ সৃষ্টিজীবের কাছে প্রশ্ন করে দেখো, সৃষ্টিজীব তার জবানে বলে দেবে ইসলাম সন্ত্রাসী নয়, বরং ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম যদি না আসতো, আমরা আল্লাহ সৃষ্টিজীব আমাদের উপরেও অত্যাচার হতো। আপনাকে দৃষ্টান্ত দিয়েছি কোরআন পাক থেকে, সূরা নামালের 18 নম্বর আয়াত। 1000-2000 বছর আগের কথা নয়, হাজার হাজার বছর আগে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবিয়ানা আলাইহিস সালাম তিনি জিহাদের ময়দানে নেমেছেন লস্করদেরকে নিয়ে। একটা পিপিলিকাদের মধ্যে ক্বালাত নামলাতুন, একটা মেয়ে পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নামলু, ও আমার পিপিলিকার দলেরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের স্বদেশে, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, না জানি হয়তো তোমরা সুলাইমান এবং তার লস্করদের পায়ের তলায় পড়ে যাবে, তারা তোমাদেরকে না জানি পিষে না দেয়। কি না করে? তোমাদেরকে যেন পায়ের তলায় পিষে না মেরে ফেলে। কে বলছে? একটা মেয়ে পিপিলিকা বলছে। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা ও আমার মা বোনেরা, আল্লাহ পাকের পয়গম্বর নবিয়ানা সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথাটা বোঝেন না। জোরে বলেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক মান্তিকাত তাইর, পাখিদের কথা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথাটা হুজুর বুঝতে পেরে আল্লাহ নবী সুলাইমান বললেন, এ পিপিলিকা, বল তুই কেন এমন অপবাদ দিলি আমাদেরকে? কেন তুই আমার লস্করদিগকে অপবাদটা দিলি? আমরা তোদেরকে পায়ের তলায় পেরে পিষে দেব, আমরা তোদেরকে পায়ের তলায় পিষে মেরে দেব। এ কথা কেন বললি? এ কথাটা কেন বললি বললাম? ওই পিপিলিকার জবান খুলে গেল। ওই পিপিলিকা বলতে শুরু করলো, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি ইসলাম ধর্ম অবলম্বী, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি কখনো সন্ত্রাসী নয়, আপনি কখনো আমাদেরকে পিষে মেরে ফেলতে পারেন না। হুজুর, আমি যে বলেছি ফাইন্নাকুম লা ইয়াশউরুন, আপনারা আমাদেরকে জানতে পারবেন না, আমরা আপনার আল্লাহ পাকের সৃষ্টিজীব, আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টিজীব প্রাণী, আমরা পিপিলিকা, ছোট্ট ছোট্ট প্রাণী। আল্লাহ জমিনে ঘুরব, আপনারা জিহাদ করার জন্যে, জয়লাভ করার জন্যে আমাদের দিকে দৃষ্টি থাকবে না, আমাদের দিকে নজর থাকবে না। যুদ্ধের ময়দানে আপনারা কিভাবে জয়লাভ করবেন ওই দিকে আপনাদের দৃষ্টি থাকবে। আপনারা না জানতে পেরে অজ্ঞতা বশত আপনাদের পায়ের তলায় পড়ে পিষে মরে যাব। এই জন্যে আমরা আমাদের স্বদেশে আমাদের জাত পিপিলিকাদেরকে বললাম, ও আমাদের পিপিলিকা দলেরা, ঢুকে বড় প্রবেশ করে ফেলো, তোমাদের স্বদেশে তোমাদেরকে নিয়ে চলে যাও। কেননা আল্লাহ নবী সুলাইমান এবং তার লস্করেরা না জানতে পেরে তোমাদেরকে পিষে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি বলছে পিপিলিকা? কি বলছে? না জানতে পেরে পিষে দেবে। ইসলাম কখনো জাগ্রত অবস্থাতে একটা পিপিলিকাকে অন্যায়ভাবে ইসলাম ধর্ম অবলম্বীরা মারতে পারে না। একবার জোরে বলেন, এই আরো জোরে হবে না সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কেউ মারতে পারে না। আজ আমার ইসরায়েলের মা বোনদেরকে নস্যাৎ করছে, কিভাবে ছোট্ট ছোট্ট মাসুম শিশু বাচ্চাকে মারছে। আপনারা ফটোয় দেখছেন না? দেখেন না? ইস, আমাদের কলিজাটা জ্বলে যাচ্ছে। কেন? আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, গোটা পৃথিবীতে যত ইমানদার একটা মানুষের নাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কারোর চোখে যদি যন্ত্রণা হয় বলুন, তার গোটা শরীরটা যন্ত্রণা হবে না? হবে না? ঘুম উঠে যাবে না? যাবে না? ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, কারোর যদি মাথা যন্ত্রণা হয় গোটা শরীরটা যেমন যন্ত্রণা হয়। আজ আমার প্যালেস্তাইনের মা বোন মার খাচ্ছে, আমরা মুসলমান তাদের জন্য ব্যথিত, কষ্ট পাচ্ছি। কেন? তারা আমাদের শরীরের একটা অঙ্গ। একবার জোরে বলেন।
যেহেতু তারা ইমানদার, তারা আমাদের শরীরের একটা অঙ্গ। তবে বাবা নামাজ ইবাদত বন্দেগী করলে কবরে দীর্ঘদিন থাকার পরে জান্নাত পাওয়া যায়, কিন্তু একটা জিনিস করলে বাবাজি কবরে থাকতে হয় না, সরাসরি জান্নাতে যাওয়া যায়। ওই কাজটি হলো, রসুল বলেছেন ও আলামু আন্নাল জান্নাতা তাহতা জুয়ুফিল তাহতা জিলালিজ জুয়ুফ। ও আমার সাহাবীরা জেনে রাখো, ও আলামু জেনে নাও, আন্নাল জান্নাতা নিশ্চিত জান্নাত তাহতা জিলালিজ জুয়ুফ। আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে যে তলোয়ার লাগে, ওই তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর দয়ার জান্নাত। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলা যাবে, আরেকটু জোরে বলা যাবে। যে আমার প্যালেস্তাইনের মা বোন, তাদের ভিতরে নামাজ না থাকতে পারে, তাদের ভিতরে মুখে না দাড়ি থাকতে পারে, কিছুই যদি ওর না থাকে, তারা যদি ঈমান হালাতে বেঈমান বেদিনদের হাতে ইসলামকে রক্ষা করার জন্য মারা যায়, আল্লাহর দয়ার জান্নাতে যাচ্ছে। একবার জোরে বলেন, ওরা আল্লাহর জান্নাতে সুঘ্রাণ শুকে নিচ্ছে। জি, ছোট্ট ছোট বাচ্চারা ইসরায়েলের সেনাদের সম্মুখে কিভাবে মুখ করছে, আপনি দেখলে অবাক হবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা অন্য কোনো পাওয়ার নয়, ওটা ঈমানি পাওয়ার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, তাদের তলোয়ারের নিচে আল্লাহর জান্নাত আছে। তারা বাবা দুনিয়া থেকে তাদের কাছে লাঞ্ছিত হচ্ছেন বটে, কিন্তু আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন না। আল্লাহ তাদেরকে জান্নাতের মাকামে দান করবেন। শুধু দেবেন না, জান্নাতে সবুজ বর্ণের পাখির সূরাতে আল্লাহ তাদেরকে জান্নাতে করাবেন। 8টা জান্নাত সবটা তাদের দেয়া হবে। বান্দা, আমার রাস্তায় শহীদ হয়েছো, 8টা জান্নাত সব তোকে দিয়ে দিলাম, যেথায় তোর ইচ্ছা সেটাই তুই ভ্রমণ কর। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শহীদ বান্দার বিনিময়ে লাভ কি? আমি ছেলেরা একটা কথা বলছি, একটু দায়িত্ব পালন করতে হবে। শহীদ বান্দা যখন উঠবে রক্ত মিশ্রিত শরীরে, আল্লাহ বলবে বান্দা কি এই অবস্থা কেন তোমার? ওই সময় শহীদটা বলবে আল্লাহ আপনার রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা তুমি কি চাও? আল্লাহর বান্দাটা বলবে, আল্লাহ আপনি আমাকে আরো 100 বার জীবন দিয়ে দুনিয়াতে ফিরিয়ে দিন, আরো 100 বার জীবন দিয়ে ফিরিয়ে দিন আপনার ইসলামকে বাঁচানোর জন্য। আরো 100 বার আমাদের জীবনটা দিয়ে আপনার রাস্তায় শহীদ হতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।